আগরতলা এয়ারপোর্টটা বাইরে যতটা সুন্দর ভিতরে এর চাইতে অনেক বেশি সুন্দর। ভিতরে যাওয়ার পর বুঝতে পারলাম। আর হ্যাঁ, আজকে আমি যাব দিল্লিতে ফ্লাইটে করে। ভগবানের সৃষ্টি কতটা সুন্দর সেটা প্লেনে করে উপরে ওঠার পর আরও বুঝতে পারলাম। কত সুন্দর উপরের দৃশ্যগুলো দেখে মনটা অনেক ভরে গেল। তো চলুন আমরা ভিডিওতে চলে আসি। বর্ডার ক্রস করার পর প্রথমে আমাকে রিসিভ করতে চলে আসলো আমার একটা ভাই, যে আমার ভিডিওগুলো সব সময় দেখে। সে আমাকে বলে যে আগরতলার মধ্যে কেউ যদি তোমার সবগুলা ভিডিও দেখে সেটাই হচ্ছে আমি। শুনে খুব বেশি ভালো লাগছিল। তার সাথে ইনবক্সে কথা হয়েছিল, বলছিলাম যে আমি আগরতলাতে। বর্ডার থেকে রিসিভ করার জন্য চলে আসছে আমার ভাই, মানে আমি ভাই বলবো কারণ ভাই মানে অনেক ভালোবাসে আমার, অনেক। আর কি বলবো, গাড়ি নিয়ে চলে আসছে, আসেন আমরা যাই। তারপর আমরা গাড়িতে উঠে গেলাম। ওঠার পরে আমরা প্রথমে মানি এক্সচেঞ্জ করলাম। দাদা আমাকে রিসিভ করার জন্য চলে আসছে। আসলে এরকম ভালোবাসা বা আসলে ভাগ্যের ব্যাপার, এটা বলতে হবে যে কি বলবো, মানে এত ভালোবাসা। আমি যখন বাংলাদেশে গেছি তখনও সে আমরা মানে মেসেজ করে আবার কখন দেখা হবে, কখন দেখা হবে। তো অবশ্যই সে মানে এত তাড়াতাড়ি দেখাবে তাও ভাবি নাই কখনো। আমরা এখন বর্ডার থেকে বের হওয়ার পর মানি এক্সচেঞ্জ করলাম। মানি এক্সচেঞ্জ করার পর এখন আমরা মানে যেহেতু দিল্লিতে চলে যাব, এর জন্য ফ্লাইটের টিকিট কাটতে হবে। তো দাদার একটা পরিচিত লোক আছে, তার মাধ্যমে আমরা মানে ফ্লাইটের টিকিট কাটবো, দেন দিল্লিতে চলে যাব। আর আমরা দিল্লিতে কিভাবে যাচ্ছি সবটা আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আপনারা। এখন আমরা প্লেনের টিকিট কাটবো, দেন দেখি কত টাকা লাগে কাটতে, দেন আমরা এয়ারপোর্ট চলে যাবো। আমরা আগে তো এই হচ্ছে আমাদের ফ্লাইটের টিকিট। অবশেষে আমরা টিকিট কেটে ফেললাম। এখন আমরা চলে যাচ্ছি মানে এয়ারপোর্টে, আগরতলা এয়ারপোর্ট। সেখানে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো ওই এয়ারপোর্টটা অনেক সুন্দর। যেহেতু আমরা টিকিট ইনস্ট্যান্ট কাটছি তার জন্য টিকিটের দাম একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। আমরা কাটছিলাম ৮৬০০ রুপি দিয়ে আগরতলা টু দিল্লি টিকিট। তারপর আমাকে সে একটা থামস আপ খাওয়াইছিল, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তারপর একে করে আমরা চলে আসলাম কথা বলতে বলতে এয়ারপোর্টের ভিতরে। তো এয়ারপোর্টের ভিতরে আসার পরে শুনতে পারলাম এখানে নাকি 5 মিনিটের বেশি থাকা যাবে না। তার জন্য সুজিতদার সাথে বেশিক্ষণ কথা বলতে পারি নাই, বাট তারে অনেক মিস করতেছিলাম। আর সে আমাকে অনেক বেশি হেল্প করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সুজিতদা আমাদেরকে বিদায় দেবে, সে মানে এখানে 5 মিনিটের বেশি দাঁড়াতে পারবে না। আর আমরা এবার এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাবো। তো ভালো থেকো দাদা। একদম। আর তুমিও চাই সেটা পুচ্ছা ফোন করো আমার। অবশ্যই অবশ্যই তোমাকে জানাবো। সিমটা নিয়ে নিবা কিন্তু এয়ারপোর্ট থেকে। তো ভালো থেকো তুমি। তাকে বিদায় দেওয়ার পর আমরা ভিতরে আসলাম এয়ারপোর্টের। তারপর আমাদের যে টিকিট, এই টিকিটটা নিলাম। নেওয়ার পরে এবার আমরা ইমিগ্রেশনে চলে যাব, যেখান থেকে আমাদেরকে চেকিং করা হবে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো ইমিগ্রেশন ক্রসিং করার পর এখানে দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর মূর্তি। আসলে দেখার পর অনেক বেশি ভালো লাগছে যে এয়ারপোর্টের ভিতরে এরকম, যেটা আমাদের বাংলাদেশের ভিতরে কখনোই সম্ভব না। আর আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। অনেক এখন আমরা প্লেনে উঠবো, দেন 3:40 আমাদের ফ্লাইট। তো সবাই আশীর্বাদ করবেন যেন ভালোভাবে আমরা পৌঁছাতে পারি দিল্লিতে। এখন হয়তো বা অনেকে কমেন্ট করতে পারেন যে আমি কিসের জন্য হঠাৎ করে দিল্লিতে চলে যাচ্ছি। কারণ হচ্ছে আমার একটা কাজ আছে, যে কাজটা আমার 4 বছরের সাধনা। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন যেন আমি আমার কাজে সাকসেস হয়ে বাংলাদেশে ফিরতে পারি। তো আমরা অবশেষে ভিতরে ঢুকে গেছি। প্লেনের ভিতরে ঢোকার পরে আমি আমার সিটটা খুঁজতেছিলাম, বাট পাচ্ছিলাম না। তো অবশেষে সিট পাচ্ছিলাম, তাও আবার উইন্ডো সাইড দেখে খুব ভালো লাগলো। তারপর অপেক্ষা করতেছিলাম কোন সময় প্লেন টেক আপ করবে। আর এদিকে আমার বন্ধু বলতেছে জীবনে প্রথম প্লেনে উঠছে, আর আমি হচ্ছে সেকেন্ড টাইম। কারণ আমি একবার কক্সবাজারে গেছিলাম, এদিক দিয়ে আবার শিখাইতেছিল যে যদি কখনো হঠাৎ করে কোনো ঝামেলা হয়, ইমার্জেন্সি, তখন তারা কিভাবে কি করতে হয় এগুলাই মানে বলতেছিল। আমি জাস্ট একটু ভিডিও করলাম, যদি আবার কিছু বলে তার জন্য তেমন একটা ভিডিও করি নাই। তো এবার আমাদের প্লেন টেক আপ করতেছিল, আর আমাদের ভিতরে হালকা হালকা বই কাজ করতেছিল, বাট আহামরি কোনো বই না। আর একটা কথা হচ্ছে প্লেনের ভিতরে প্রায় 2 ঘন্টার উপরে থাকা লাগছিল, যার কারণে অনেক বেশি বোরিং ফিল করতেছিলাম। আর উপরে ওঠার পর তো দেখে আমি পুরো অবাক, কেননা এত সুন্দর দৃশ্য উপরে। আর আমার অনেক বেশি ঘুম পাচ্ছিল, তার জন্য ভাবলাম যে একটু ঘুমাই। আর আমি বললাম যে আমি ঘুমাই, তুই আমাকে ডাক দিস যখন মানে ল্যান্ডিং করবে, আমি আরেকবার ভিডিও করবো। তো অবশেষে আমার ঘুমো ভাঙলো। তারপর আমরা ল্যান্ডিং এর সময় হয়েছে, তার জন্য আমরা ভিডিও করার নিয়ে ব্যস্ত হয়ে গেছি যে দেখি ল্যান্ডিং এর ভিডিও কতটা সুন্দর হয়। তো সবশেষে আমরা প্লেন থেকে নামার পর এখন আমরা গাড়ি চলে আসছি, গাড়িতে করে চলে যাব এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে যাওয়ার পরে কিভাবে মেট্রোতে করে আমরা যাব নিউ দিল্লিতে, এটা আপনাদেরকে জানাবো। অনেকে হয়তো বা মানে ট্যাক্সি নিয়ে চলে যায়, ট্যাক্সি ভাড়া মেবি 400 টাকা লাগে নিউ দিল্লি যাইতে। আর আমরা যাব মেট্রোতে করে মাত্র 60 টাকা দিয়ে। যেহেতু আমি হিন্দি তেমন পারি না, আমার বন্ধু কিছুটা পারে, তার জন্য আহামরি কোনো প্রবলেম হয় নাই। এখন আমি আমার বোর্ডিং এর যে টুলি ছিল ওই টুলিটার জন্য ওয়েট করছিলাম। সবশেষে মেট্রোর সাইনবোর্ড দেখার পর আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম। আর যারা একটু চালাক টাইপের হয়, বেন খাটালে অবশ্যই যেতে পারবে মেট্রোতে করে, নয়তো যেতে হবে ট্যাক্সি করে 400 টাকা ভাড়া দিয়ে। তো আমরা একটু একটু করে সাইনবোর্ড মনোযোগ দিয়ে দেখার পর অবশেষে আমরা এসে পড়ছি মেট্রো স্টেশন। এখান থেকে আমরা 60 টাকা দিয়ে টিকিট কাটলাম। টিকিট কাটার পরে এখন আমরা মানে মেট্রোতে উঠবো। আপনারা যদি কেউ না বুঝেন তাহলে অবশ্যই কাউকে জিজ্ঞেস করবেন যে টিকিট কাউন্টার কোন দিকে, তাহলে আপনাদেরকে দেখিয়ে দেবে। যেমন আমরা কিন্তু একটু বুঝতে সমস্যা হয়েছে, তার কারণে বইলে তারপরে নিচ্ছি।
এই হচ্ছে আমাদের টিকিট। এখন আমরা ওয়েট করব মেট্রোর জন্য। 15 মিনিট পর পর মেট্রো ট্রেন আসে। তো আমরা এখানে আসার পর একটা মানে কাশ্মীরি ভাইয়ের সাথে পরিচয় হলো, তার কাছ থেকে হটস্পট নিয়ে আমি যোগাযোগ করছিলাম, তার জন্য বললাম তাকে একটু স্মৃতি হিসাবে রেখে দেই। সবশেষে আমরা মেট্রোর ভিতরে উঠে গেলাম। আর এটার ভিতরে ওঠার পরে অনেকটা শীত বাবা এসে পড়ছিল, যেহেতু এসি ছিল এটার ভিতরে। আর কোনো কিছু আহামরি কঠিন না, যদি আপনি একটু চেষ্টা করেন সব কিছু সম্ভব। আর হ্যাঁ, দিল্লিতে আমি কোথায় কোথায় ঘুরবো সবটাই আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আপনারা চোখ রাখুন আমার পেজের প্রতি, আর পেজটাকে ফলো করে আমার পাশেই থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এখন আমি আমার হোটেলে উঠবো, যে হোটেলে আমি বুকিং করে রাখছি আগে থেকে।